আজকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অতীব মূল্যবান আয়াত কারিমা আমাদের নসিহতের জন্য এনেছেন। সূরা ফাতহ এর অন্যতম একটি মোবারক আয়াত কারিমা আমাদের নসিহতের জন্য পেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই আয়াত কারিমা সূরা ফাতহ এর একটি অন্যতম মোবারক আয়াত, যেখানে আল্লাহ ঈমানদারকে ঘোষণা দিচ্ছেন দুইটি পুরস্কারের কথা। যেই পুরস্কারের ব্যাপারে আল্লাহ ওয়াদা করতেছেন। আমাদের কথা, মানুষের কথা অনেক সময় মিথ্যা প্রতিপন্ন হয়, অনেক সময় পালন হয় না, অনেক সময় পালনের মধ্যে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নেই। কিন্তু মহান আল্লাহর ওয়াদা, মহান আল্লাহর কথা আল্লাহ ভঙ্গ করেন না। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক, সত্য। আল্লাহ অবশ্যই আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করেন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমানদার রয়েছে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে যারা নেক আমল করবে, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করতেছেন। মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, মহান আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত ঈমানদারের জন্য যারা ঈমান আনবে, সাথে সাথে নেক আমল করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যত বিধান এসেছে সমস্ত বিধিবিধান পালন করবে, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে নিজেকে হেফাজত করবে, তাদের জন্য এই মহা দুইটি পুরস্কারের ঘোষণা। তাহলে যারা শুধু ঈমান আনলো, আমল করল না, তাদের জন্য এই পুরস্কার নয়। আর যারা ঈমান আনেন নাই, নেক আমল করে, তাদের জন্য এই পুরস্কার নয়। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ ঈমান এবং আমল দুইটা বিষয়ের কথা বলেছেন। যারা ঈমানদার হবে, সাথে সাথে নেক আমল করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। তাহলে শুধু ঈমানদার হলে হবে না, ঈমানের বাস্তবতার জন্য আপনার মধ্যে ঈমান আছে, ঈমানের প্রকাশের জন্য আপনাকে আমল করতে হবে। এই দুইটা বিষয় যদি কোনো ঈমানদারের মধ্যে পাওয়া যায়, তাহলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার। মিনহুম মাগফিরাতান, এক নাম্বার পুরস্কার হচ্ছে মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়া থেকে যাওয়ার আগেই সেই গুনাহ থেকে মুক্ত হয়ে সে তওবাকারী হিসেবে গুনাহ মাফ হয়েই দুনিয়া থেকে বিদায় নেবেন। এইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের পুরস্কারের ঘোষণা। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়া আজরান আযীমা, মহান আল্লাহ তাদেরকে
এমন মহা পুরস্কার দেবেন যেটা সে কল্পনাও করবে না। দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য আল্লাহ সম্মান, ইজ্জত, কদর, মর্যাদা আল্লাহ তাদের জন্য বরাদ্দ রাখবেন। আখিরাতের মধ্যেও জান্নাতে মহা নিয়ামত রাখবেন, মহা শান্তি রাখবেন। আল্লাহর কুদরতি দর্শন তাদের জন্য বরাদ্দ রাখবেন। এমন নিয়ামত দিবেন যে নিয়ামত সে কল্পনাও করবে না, চিন্তাও করতে পারবে না। এইরকম স্থায়ী নিয়ামতের সুযোগ আল্লাহ ওই ঈমানদারকে দিবেন যে ঈমান আনার সাথে সাথে নেক আমলও করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মানুষকে দান সৎকা করবে, বিপদ আপদে সহযোগিতা করবে, ভালো উপদেশ দিবে, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে, মানুষের উপকারের জন্য উন্নয়নমূলক কাজ করবে, গরিব দুঃখী অসহায়দের জন্য সাহায্য সহযোগিতা করবে, যেটার মাধ্যমে মানবতা উপকৃত হয়, মানুষ কল্যাণ লাভ করতে পারে। ওই সমস্ত নেক আমলসমূহ সে করবে। তাহলেই তার জন্য মহান আল্লাহ দুইটা পুরস্কার ঘোষণা দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আর একটা হচ্ছে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ প্রতিদান নিয়ামত, সবচাইতে উৎকৃষ্ট পুরস্কার তাকে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত পেতে হলে অবশ্যই ঈমানদার হতে হবে, সাথে সাথে নেক আমল করতে। যেমন একটা গাছ, যেই গাছের মধ্যে শিকড় আছে কিন্তু গাছের ডালপালা ফল ফুল নেই, ওই গাছের কোনো মূল্য নেই। আবার যেই গাছের মধ্যে ডালপালা আছে, পাতা ফল ফুল আছে কিন্তু গোড়া নেই, সেই গাছও, সেই গাছের ফলও মানুষ পরিপক্কতা অর্জন করে ভোগ করতে পারবে না। সুতরাং ঈমান এবং আমলের সমন্বয় হচ্ছে একজন পরিপূর্ণ ঈমানদার। তার জন্যই এই ক্ষমা এবং মহা পুরস্কারের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ ওয়াদার ব্যতিক্রম করেন না, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। যথাযথভাবে ঈমানদারের প্রাপ্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অবশ্যই দিয়ে দিবেন। এটাই হচ্ছে এই আয়াতের বাস্তবতা। এই আয়াতের প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন হুদায়বিয়ার সন্ধির কথা। হিজরতের 6 বৎসরে আল্লাহর মাহবুব মুহাজির এবং আনসারদেরকে নিয়ে খানায়ে কাবার উমরা করার জন্য যাত্রা করেছেন। প্রায় 1400 মুহাজির এবং আনসারদের একটা দল খানায়ে কাবা উমরা করতে যাচ্ছেন। মক্কার কাফের মুশরিকরা এই খবর জানার পরে তারা প্রতিরোধের ব্যবস্থা করল। মুসলমানরা যাতে মক্কার মধ্যে প্রবেশ করতে না পারে, উমরা করতে না পারে, এই জন্য তারা বাধা প্রদান করল, মক্কায় প্রবেশ করতে দিল না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার বাইরে হুদায়বিয়া নামক একটা স্থানে অবস্থান করলেন। মুসলমান এবং কাফেরের সাথে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো।
রক্তকয়ী সংগ্রাম শুরু হয়ে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল যে মুসলমানদের দাবি আমরা খানায় খাওয়া, ওমরা করব, তাওয়াফ করব, জিয়ারত করব, কেন আমাদেরকে বাধা দেওয়া হয়? কিন্তু কাফেরদের একটা উদ্দেশ্য, তারা মনে করেছিল মুসলমানরা এখানে আসলেই তারা সে মক্কাকে আবার দখল করবে, আধিপত্য বিস্তার করবে, এই বইয়ে তারা বাধা প্রদান করবে। অবশেষে আল্লাহর ইশারায় নবীজি সেই মক্কাবাসীদের সাথে একটা সন্ধি করলেন, একটা চুক্তি করলেন। নবীজির দূরদর্শিতার কারণে, নবীজির বিচক্ষণতার কারণে সেদিন এক রক্তকয়ী সংগ্রাম থেকে মুসলমানরা বেঁচে গিয়েছিল। সন্ধির মধ্যে যে সমস্ত চুক্তি ছিল, সত্য ছিল, অধিকাংশ সত্যগুলো কাফেরদের অনুকূলে ছিল, কাফেরদের পক্ষে ছিল। যেই তারা এই বৎসর ওমরা না করে, মদিনায় মক্কায় প্রবেশ না করে পুনরায় ফিরে যাবে মদিনায়, আগামী বৎসর তারা শান্তিপূর্ণভাবে মক্কায় ওমরা করতে পারবে। মক্কার কোনো মানুষ মদিনায় আশ্রয় নিলে তাকে মক্কাবাসীদের কাছে ফেরত দিতে হবে। মদিনাবাসীর কোনো মানুষ মক্কায় আশ্রয় নিলে তাদেরকে ফেরত দেওয়া যাবে না। এইভাবে অনেক কন্ডিশন সত্য হয়েছে যেগুলো সম্পূর্ণ কাফেরদের অনুকূলে, তাদের পক্ষে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যে একটা কোপ এসেছে, অভিমান এসেছে, তারা মেনে নিতে পারছে না। নবীজি তাদেরকে বুঝিয়ে বললেন, এখানে আমাদের এই চুক্তি, এই সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যে আল্লাহর মহান হিকমত রয়েছে। আমাদের অদূর ভবিষ্যতের অনেক সুদূর প্রসারী কল্যাণ রয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। অবশেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অভিমানের সাথে, ক্ষোভের সাথে নবীজির এই ফরমান মেনে নিয়েছেন। এরপরও অন্তরের মধ্যে একটা ব্যথা যে আমাদেরকে এইভাবে অপমানিত করা হলো, আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো। সাহাবায়ে কেরামরা অন্তরে অনেক কষ্ট পেয়েছেন। ঠিক সেই সময় আল্লাহ সূরা ফাতহ নাজিল করেছেন। আল্লাহ মুসলমানদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই হুদাইবিয়ার সন্ধির পরিপ্রেক্ষিতে সূরা ফাতহ নাজিল হয়েছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, এটাই হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট বিজয়। আজকে যদিও বা তোমরা দেখতেছ তোমাদের অধিকার পূর্ণ হয়েছে, সমস্ত চুক্তি কাফেরদের অনুকূলে চলে গেল, পক্ষে চলে গেল, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য ভবিষ্যতে বিজয় রেখে দিয়েছি। যেহেতু তোমরা ঈমানের মধ্যে আছো, আমলের মধ্যে আছো। সময় নবীজির সে আদেশকে, সেই হুকুমকে, নির্দেশকে মাথা পেতে নিয়েছে। আল্লাহর নবী যা আদেশ করেছেন সাহাবায়ে কেরামরা তাই মাথা পেতে নিয়েছেন। তারা ঈমানের মধ্যে, আমলের মধ্যে অটুট থাকার কারণে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এটা তোমরা যদিও বা পরাজয় মনে করতেছ, অপমান বোধ করতেছ, মনে ব্যথা পেয়েছ, আমি আল্লাহ বলতেছি এটা তোমাদের জন্য একটা সুস্পষ্ট বিজয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই হুদাইবিয়ার সন্ধির পরেই মুসলমানদের এমন সুযোগ এসেছে
এমন ক্ষমতা এসেছে যে পরবর্তীতে মক্কা বিজয় করার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল এই হুদায়বিয়ার সন্ধির কারণে। উচ্চস্বরে বলুন সুবহান। নবীজি মক্কা বিজয় করার একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছেন এই হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই হুদায়বিয়ার সন্ধিটা তোমাদের জন্য সুস্পষ্ট বিজয়। এটা প্রমাণিত হয়েছে মক্কা বিজয়ের দিনে। আল্লাহ যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিচ্ছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদেরকে মহান নিয়ামত সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ দান করবে। সেই পুরস্কারের বাস্তব প্রতিফলন হচ্ছে হুদায়বিয়ার সন্ধির পরে মক্কা বিজয়। ঈমানদারকে এই সুসংবাদ দিয়েছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই, দুর্বল ভাবার কোনো কারণ নেই। ঈমানদার ঈমান এবং আমলের মধ্যে যদি অটল থাকে, মহান আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিটা কর্মকাণ্ডে এইভাবে সহায়তা আসবে, খোদাই সাহায্য আসবে, বিজয় তাদের সুনিশ্চিত। যেইভাবে বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের পক্ষে আসমান থেকে ফেরেশতা নাজিল করে বদরের যুদ্ধে অল্প 313 জন সাহাবাদেরকে নিয়ে নবীজি হাজার হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন, তার একমাত্র প্রমাণ হচ্ছে ঈমানদার যদি ঈমান এবং আমলের মধ্যে অটল থাকে, আল্লাহ দুনিয়ার জমিনেও তাদেরকে এইভাবে বিজয় দিবেন, আখিরাতের মধ্যেও বিজয় দিবেন। উচ্চস্বরে বলুন সুবহান। এটাই হচ্ছে এই আয়াত করিমার বাস্তবতা। ঈমানদার নিজেকে দুর্বল ভাবলে হবে না, অক্ষম ভাবলে হবে না, নিজেকে সবচাইতে বড় ঈমানের বলে মহাশক্তিশালী মনে করতে হবে, আমলের বলে বলিয়ান হতে হবে। তাহলে অবশ্যই তোমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে।